তুমি নিজে বুঝতে পারছো না বিন্দি কিরকম? বিন্দি খারাপ হতে পারে মল্লার, বিন্দির বদ উদ্দেশ্যও থাকতে পারে, আমার উপর রাগও থাকতে পারে, কিন্তু এই সব কিছুতে কিন্তু এটা প্রমাণিত হয় না যে যে বিন্দি তোমার স্ত্রী নয়। আমি কিন্তু শুধুমাত্র তোমার মুখের কথায় বিশ্বাস করে এখানে তোমার স্ত্রী হিসেবে থেকে গেছি। এবার যদি আমি ঠকি না মল্লার, আমি মরে যাব। বিন্দিকে আর কিচ্ছু করতে হবে না, আমি শেষ হয়ে যাব। কিচ্ছু হবে না তোমার, প্রমিস। কোনো ক্ষতি হতে দেব না তোমার। আর এই শেষ হওয়ার কথাটা না বারবার মুখে আনবে না, ভালো লাগে না আমার। এতটা ভালোবাসা? আমি যে তোমায় ভালোবাসলাম, তোমার জন্য ওয়েট করলাম, তার কোনো মানে নেই। কি হলো? শার্টের বোতাম কোথায় গেল? আরে বাবা, এটারও বোতাম? কি হচ্ছেটা কি? একটা শার্টেরও বোতাম নেই, আশ্চর্য। आश्चर्य की আছে মল্লার? তোমার दूसरी बीवी এসব করে না? আরে ऐसे तो कुछ नहीं आता, छोड़ो से। আমি সুই ধাগা নিয়ে এসেছি, তুমি শার্টটা পরেই থাকো, আমি সিলে দিচ্ছি, দেখি। একটা কথা বলবো, ভালো করে কানে ঢুকিয়ে নাও। কথাটা আমি একবারই বলবো। কি করছো কি মল্লার? হাত ছোড়ো মল্লার। আমি যদি বেনারস পৌঁছে যেতাম বিন্দি, তোমার বিরুদ্ধে 50টা প্রমাণ জোগাড় করে আনতাম, যার উপর ভিত্তি করে তোমার এই সমস্ত জারি চুরি না ভেঙে যেত। তুমি ইচ্ছে করে আমাদের বেনারস যেতে দাওনি, তাই না? তুমি জানতে রঞ্জার ওপর কোন রকম অ্যাটাক হলে আমরা ফিরে আসতে বাধ্য হব। এই খেলাটাই তোমার মাথায় খেলছিল, ঠিক কিনা বলো? তুমি দাদুকে প্রভাবিত করছো, পিসি ঠাম্মিকে দলে টানার চেষ্টা করছো। করো, ভালো করে করো, কিন্তু একটা কথা মাথায় রেখো, তোমার বিরুদ্ধে যেদিন প্রমাণ পাবো না, সেদিন তোমার এমন দশা করব তুমি নিজেও ভাবতে পারবে না। আমি চাইলেই কোনো কিছু তোয়াক্কা না করে তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিতে পারি। আজ আর হোক, তুমি এককালে আমার বন্ধু ছিলে, আর মল্লার বসু মল্লিক বন্ধুদের মিনিমাম জায়গাটুকু দেয়, তাই তুমি এই বাড়িতে পড়ে আছো। নিজের সীমার মধ্যে থাকো, বাড়াবাড়ি করো না। বাহ, চমৎকার মল্লার। তোমার दूसरी बीवी তোমার কোনো কাজ কাম করে না, আর আমি সেই বেনারস থেকে চন্দননগরে এসেছি তোমার দেখভাল করব বলে, আর তুমি আমাকে বলছো আমি বাড়াবাড়ি করছি। এই শোনো, এই दूसरी बीवी বলো কোন সাহসে? তোমার আমার মতো কোনো বিয়েই হয়নি, সেটা তুমিও জানো, আমিও জানি। রাজ্যের মিথ্যে কথা বলছে, মিথ্যে মিথ্যে প্রমাণ দেখাচ্ছে। ঠাকুমার বালাজড়া তোমার কাছে কি করে গেল আমি সত্যিই জানি না। আর এই বালার জন্য বাড়ির অনেকেই আমাকে অবিশ্বাস করছে, আর তুমি সেটা সুযোগ নিচ্ছ।
একটা কথা মাথায় রাখো বিন্দি, বেশি সুযোগ নিতে যেও না। মল্লার বসু মল্লিক কিন্তু খুব ভয়ানক হিংস্র, চারিদিক ছাড়খাড় করে দেব। এতদিন আমার ভেতরে সেই ভয়ঙ্কর সত্তাটাকে আমি জোর করে চেপে রেখেছি রঞ্জার জন্য। ও আমার জন্য অনেক কষ্ট পেয়েছে, ভাবছিলাম কি করে ওর বিশ্বাসটা অর্জন করা যায়। আজ কোন রকম প্রমাণ ছাড়াই ও আমাকে বিশ্বাস করেছে। তাই মল্লার বসু মল্লিক তোমার এই ব্ল্যাকমেলিং এর তোয়াক্কা করে না। শুধু জন্মাষ্টমীটা যেতে দাও। বলেছ না নন্দলালা সত্যিটা জানিয়ে দেবেন, সেই সত্যিটাই সামনে আসবে, দেখে নিও। এখন বেরো ঘর থেকে। মল্লার, বেরো। মল্লার, छोड़ो मुझे। সে কি বিবি হ্যাঁ, যে নিজের হাজবেন্ডের শার্টের বাটনটুকু লাগাতে পারে না? কি বিবি সে? হ্যাঁ দেখো মল্লার, আমি বুঝতেই পারছি না যে তুমি ওকে কেন এত পাত্তা দিচ্ছ। তোমার পেহলি বিবি তো চলে এসেছে দেখভাল করার জন্য, তা না তুমি তাকে অপমান করছো, যা তা কথা বলছো কেন মল্লার? বিন্দি কিন্তু চুপ করে সব শুনছে, কারণ বিন্দি মল্লারকে রেসপেক্ট করে। বিন্দি জানে কিভাবে अपनी पतिर देखभाल करते हैं, और ये सब तो पति को चाहिए होता है। अच्छा मल्हार, क्या हुआ तुम्हें? पहले तो ये सब बहुत इंपॉर्टेंट था तुम्हारे लिए। তুমি বলেছিলে তোমার যে বিবি হবে সে তোমার দেখভাল করবে, তোমায় রেসপেক্ট করবে। এখন যত হম্বিতম্বি বিন্দির উপর। क्यों मल्हार? मल्हार ने चूड़ियां पहन लिया? মুখ সামলে কথা বলবে। এক মিনিট, এক মিনিট। আমাকে কথা বলতে দাও। বিন্দি, তোমার কি মনে হয় যে তুমি মল্লারের শার্টের বাটন আটকাতে পারবে বলে মল্লারের ওয়াইফও হতে পারবে? देखो बहन, तुम मानो या ना मानो, মল্লারের বিবি হওয়ার, এ বাড়ির বহু হওয়ার কোনো যোগ্যতাই তোমার নেই।